সীতামাকে লঙ্কার রাজ রাবণের হাত থেকে উদ্ধার করার জন্য এবং রাবণকে বধ করার জন্য রামচন্দ্র কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না। এমন সময় ব্রহ্মা আবির্ভূত হন। ব্রহ্মার আদেশ অনুসারে শরৎকালে সৃষ্টির সন্ধ্যাবেলা দেবী দুর্গার পূজা আরম্ভ করলেন রামচন্দ্র। আমি এখন কি করব? কিভাবে আমি সীতাকে উদ্ধার করব? আর কিভাবে বা রাবণ বধ করব? যেই রাক্ষসরাজ রাবণ দেবী দুর্গাকে সন্তুষ্ট করে আশীর্বাদ লাভ করেছে এবং দেবী দুর্গা তার আশীর্বাদের হাত রেখেছে ওই রাবণের মাথার উপর, আমি কিভাবে তাকে বধ করব? দেবতাদের পক্ষে যে কাজ অসম্ভব আমার দ্বারা কি কোনোভাবেই সম্ভব হয়ে উঠবে? আপনি চাইলে সব করতে পারেন। প্রভু বলুন আমাকে কি করতে হবে? আপনি আদেশ করলে আমি আমার প্রাণের বিনিময় হলেও ওই রাবণের সাথে যুদ্ধে লিপ্ত হতে রাজি আছি। না হনুমান, না। এর মধ্যে অনেক বানরের প্রাণ চলে গেছে ওই রাক্ষসরাজ রাবণের সাথে যুদ্ধ করতে গিয়ে। জেনে শুনে কোনো মতে আমি তোমাকে বিপদের মুখে ঠেলে দিতে পারবো না। হে দেবতাগণ, হে প্রভু, আমি কি ভুল করেছি যে আমাকে এত বড় শাস্তি পেতে হচ্ছে? আমাকে কোনো একটা উপায় বলে দিন প্রভু, আমার শরণাপন্ন হন। এমন সময় প্রজাপতি ব্রহ্মার আবির্ভাব ঘটল। প্রভু, আপনি এসেছেন, আমার প্রণাম নেবেন। রামচন্দ্র, তুমি অস্থির হও না, একটা উপায় আছে। কি উপায় প্রভু? তুমি দুর্গা পুজো করো, আর কোনো উপায় নেই। দেবীকে তোমার সন্তুষ্ট করতেই হবে। কিন্তু প্রভু, এটা কি করে সম্ভব? দেবীর আসল পূজা তো হয় বসন্তকালে, এটা তো শরৎকাল। এখন দেবীর পূজা করলে সেটা তো অকাল হয়ে যাবে। আমি প্রজাপতি ব্রহ্মা, আমি তোমাকে বিধান দিচ্ছি, তুমি শুক্লা ষষ্ঠীতে তুমি দেবী দুর্গার পূজা শুরু করো, তোমার কোনো অনর্থ ঘটবে না। তারপর প্রজাপতি ব্রহ্মার বিধান অনুযায়ী দেবী দুর্গার পূজা করার জন্য রামচন্দ্র নিজ হাতে সাদা মাটির ভেলা দিয়ে প্রতিমা তৈরি করলেন এবং শুক্লা ষষ্ঠীর সন্ধ্যাবেলা দেবী দুর্গার বোধন করলেন। রাম এই অসময় আমার বোধন করেছে, দেখি আমার প্রতি তার কত নিষ্ঠা। দেবী, দেবী তুমি রক্ষা করো, তুমি দেখা দাও, আমার সীতাকে উদ্ধার করার জন্য তুমি আমাকে আশীর্বাদ করো। সপ্তমীর দিন সকালবেলা রামচন্দ্র স্নান সেরে সব ধরনের বিধি আচার মেনে পূজা শুরু করলো। দেবী, দেবী তুমি কি আমাকে ফিরিয়ে দিবে? তুমি এই সন্তানের দিকে একটু মুখ তুলে চাইবে না? দেবী, আমি কি ভুল করেছি বলো? আমি কি কোনো অন্যায় করেছি নিজের অজান্তে? রাম, আমি এত সহজে তোমার কাছে ধরা দেব না। আমিও দেখি আমার প্রতি তোমার ভক্তি নিষ্ঠা কতদূর তোমাকে নিয়ে যেতে পারে। হনুমান, মনে হয় দেবী আমার প্রতি তুষ্ট হননি। না প্রভু, না, দেবী নিশ্চয় আপনার নিকটে দর্শন দিবেন। আপনি একভাবে দেবীকে ডেকে যান, দেবীর পূজা করে যান। একইভাবে নিষ্ঠা ও ভক্তি ভরে অষ্টমী পূজাও শেষ করে যান রামচন্দ্র। তারপর অষ্টমী পূজা শেষে এলো নবমী পূজা। আমি হতাশ। আর কত দেবী, আর কত আমার পরীক্ষা নেবেন, আমার ধৈর্যের পরীক্ষা নেবেন? এই রামচন্দ্র কি আপনার পূজাতে অনর্থ ঘটালো? হে দেবী, আপনি দেখা দিন দেবী। এত সহজে তো আমি রামচন্দ্রকে দেখা দেব না। আমি দেখি তার ধৈর্য, আমার প্রতি তার বিশ্বাস কতদূর তাকে নিয়ে যেতে পারে। হনুমান, তুমি আমার সঙ্গে এসো। বন থেকে ফুল সংগ্রহ করে আমি দেবীকে নিবেদন করব। তারপর হনুমান যেতে থাকলো রামচন্দ্রের সাথে। প্রভু, ওই দেখুন, ওই গাছে কত ফল ধরেছে, আমি এখনই পেরে নিয়ে আসছি। বেশ, তুমি ফল সংগ্রহ করে নিয়ে আসো, আমি ফুল নিয়ে আসি। তারপর রামচন্দ্র আর হনুমান মিলে অনেক ফল আর ফুল সংগ্রহ করে নিয়ে এলো। দেবী, দেবী আমি সব ফুল তোমাকে নিবেদন করলাম। দেবী, এবার তুমি ধরা দাও, এই সন্তানকে এবার তুমি দেখা দাও দেবী। এবার অপেক্ষার প্রহর শেষ করো। এত অস্থির হলে হবে রামচন্দ্র? তোমাকে যে আরো ধৈর্যের পরীক্ষা দিতে হবে এখনো। এখন একটা মাত্রই উপায়। কি উপায় বিভীষণ? দেবতাদের অত্যন্ত প্রিয় হলো নীলপদ্ম,
আপনি যদি 108টি নীল পদ্ম এনে দেবীর চরণে দিতে পারেন তাহলে দেবী সন্তুষ্টি হতে পারেন, কিন্তু সেই পদ্ম যে খুবই দুর্লভ, তাই এই নীল পদ্ম জোগাড় করে আনা বেশ কঠিন। এই অসম্ভব কাজকে আমি কিভাবে সম্ভব করে তুলব? কি করব এখন আমি দেবীকে সন্তুষ্ট করার জন্য? আমাকে যে এই নীলপদ্ম তুলে আনতেই হবে। আমি সংগ্রহ করে নিয়ে আসব প্রভু সেই নীলপদ্ম। স্বর্গ মর্ত সব জায়গায় খুঁজে আমি নিয়ে আসব, যেভাবেই হোক না কেন। আপনি আমার উপর একটু বিশ্বাস রাখুন আর অপেক্ষা করুন। তারপর হনুমান বেরিয়ে পড়লেন সেই 108টি নীলপদ্মের খোঁজে। স্বর্গ মধ্য পাতাল সব জায়গায় খোঁজার পর হনুমান হদিশ পেলেন একটি দেবীদহ হ্রদের মধ্যে ফুটে আছে অনেক নীলপদ্ম। ওই তো ওখানে অনেক নীলপদ্ম। যাই, ওখান থেকে 108টা নীলপদ্ম তুলে প্রভুকে দিব। তারপর হনুমান 108টি নীলপদ্ম সেই দেবীদহ হ্রদের থেকে তুলে নিয়ে এলেন রামচন্দ্রের কাছে। প্রভু এই দেখুন, আমি 108টি নীলপদ্ম তুলে নিয়ে এসেছি আপনার জন্য। হনুমান, তুমি এসেছো? তুমি আনতে পেরেছো 108টি নীলপদ্ম? হ্যাঁ প্রভু, আমি দেবীদহ কুঞ্জ থেকে 108টি নীলপদ্ম তুলে এনেছি। দাও দাও হনুমান, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে রইলাম। তোমার এই উপকার আমি কখনোই ভুলবো না হনুমান। না না, এ আপনি কি বলছেন প্রভু? এ যে আমার কর্তব্য এবং পরম সৌভাগ্য যে আমার সংগ্রহ করে আনা এই নীলপদ্ম আপনি দেবীকে নিবেদন করতে পারবেন। এই হনুমান আপনার জন্য এই প্রাণটাও দিতে পারে প্রভু, এবং সীতামাকে উদ্ধারের জন্য একবার নয় বারবার রাবণের সাথে যুদ্ধ লিপ্ত হতেও রাজি আছি আমি। না হনুমান, আমাদের কারোর সাধ্য নেই। রাবণের মাথায় যে দেবীর আশীর্বাদের হাত রয়েছে তার থেকে রাবণকে বিরত করে তাকে বধ করার। তাই তোমার আনা এই নীলপদ্ম দিয়েই আমি দেবীকে সন্তুষ্ট। তারপর রামচন্দ্র দেবী দুর্গার পায়ে নীলপদ্ম নিবেদন করলেন। জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী। তুমি মা দক্ষ যজ্ঞ বিনাশিনী, মহিষাসুর মর্দিনী, কাত্যায়নী পরমেশ্বরী। মা দেখা দাও, মা তুমি দেখা দাও। রামচন্দ্র, তোমাকে যে আরো অনেক পরীক্ষা দিতে হবে এখনো, তারপরেই আমি তোমায় দর্শন দেব। তোমার ভক্তিকে যে আরো একটু পরীক্ষা করতে ইচ্ছে করছে আমার। দেবী রামচন্দ্রের পুষ্প থেকে একটি নীলপদ্ম সরিয়ে নিলেন ছলনা করে। এইবার রামচন্দ্র, তোমার আসল পরীক্ষার পালা। দেখি এইবার তুমি কি করো। জয় মা নারায়ণী নমস্তুতে। এ কি, আরেকটি পদ্মফুল কোথায়? এখানে যে 160টি পদ্ম। হনুমান, এটা কি করে সম্ভব প্রভু? আমি যে দেবীদহ কুঞ্জ থেকে গুনে গুনে 108টি পদ্ম তুলে এনেছিলাম, আমার কোনো ভুল হয়নি। ভুল তো আমারও হচ্ছে না। আমি দেবীর চরণে 160টি পদ্ম নিবেদন করেছি। আরেকটি পদ্ম কোথায় গেল? হা হা হা, রামচন্দ্র, এত অস্থির কেন হচ্ছ তুমি? আমি দেখি আমার প্রতি তোমার ভক্তি কত দূর যেতে পারে এবং সেটাকে পাওয়ার আকাঙ্ক্ষা তোমার কতটুকু আছে, সেটাও তো আমাকে দেখতে হবে। তাই তোমার সঙ্গে এই ছলনা। আপনি ভালো করে গুনেছেন তো প্রভু? না হনুমান, না, আমার কোনো ভুল হয় নাই। ভুল হওয়া অসম্ভব। ভুল তোমার হয়েছে, আমি নিশ্চিত তোমার গুনতে ভুল হয়েছে। আর তা না হলে ফুলগুলো আনার পথে কোথাও একটা ফুল পড়ে গেছে। এ আপনি কি বলছেন প্রভু? আপনার কাছে পূজার মাহাত্ম্য যতখানি, আমার কাছেও ঠিক ততখানি। আপনি বিশ্বাস করুন, আমার কোনো ভুল হয়নি। তবে একটি ফুল গেল কোথায়? এখন কি হবে? 108টি নীলপদ্ম ছাড়া যে আমার পূজা সম্পূর্ণ হবে না। ওই দেবীদেহ কুঞ্জে যে আর একটিও পদ্ম নেই, এখন কি হবে প্রভু?
তো বন্ধুরা, এই ছিল দুর্গাপূজা স্পেশাল রামের অকাল বোধন গল্পের পর্ব 1। যে পর্ব 2 দেখতে চাও তারা অবশ্যই কমেন্টে জানাও, আর লাইক করো, সাবস্ক্রাইব করো।